আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ভীষণ মজার কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই চাটনিটা বানিয়ে আপনারা বাসায় অন্ততপক্ষে 5 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি প্রথমে এখানে কাঁচা পাকা আম নিয়েছি। এই চাটনিটা বানানোর জন্য তো কাঁচা পাকা আমই প্রয়োজন। তো আমি এখানে কাঁচা পাকা কাঁচা আম নিয়ে নিলাম। আর এই আমগুলো কিন্তু অনেক টক। আমি আমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাঝখানে যে বড়াটা থাকে তা কিন্তু ফেলে দিয়েছি। সুন্দরভাবে ধুয়ে নিলাম একটি ঝুড়িতে, ধুয়ে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি সবগুলো আম দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর থেকে আর বেশি একটা পানি আমি এখানে দিব না। মোট কথা এখন আমি আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে দেবো। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে দেখুন অনেকটাই কিন্তু আমটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর কিছুটা একটু আস্তে আস্তে রয়েছে, তাও এখন সিদ্ধ হয়ে যাবে। আর আম থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন যে পানিটা রয়েছে আমি পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ব্লেন্ড করাটা একটু ঝামেলা হয়ে যাবে। তার জন্য আমার কাছে ঝামেলা মনে হয়, তাই আমি এটা আর ব্লেন্ড করছি না। ব্লেন্ড ছাড়াই কিন্তু এভাবে খুব সহজে আপনারা এই আমের চাটনিটা বানিয়ে নিতে পারবেন। আমটা সেদ্ধ হওয়ার পর এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু দেখা যাবে আমটা একেবারে গলে যায়। তো এরপর যখন দেখা যাবে আমের মধ্যে কিছুটা শাঁস থাকে, তখন কিন্তু আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে একটু ঘুটে নিচ্ছি। আর ঘুটাটা কীভাবে ঘুরছে তাও দেখতে পাচ্ছেন। এভাবে ঘুটে নিলে কিন্তু আমটা একেবারে ফিনিশিং হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আর ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই। ব্লেন্ড করতে গেলে দেখা যাবে যে একেবারে ফিনিশিং হয়ে যায়। তো একেবারে ফিনিশিংটা রাখবো না, যেহেতু আমি চাটনিটা বানাবো। একেবারে স্মুথ পেস্ট আমার কোনো প্রয়োজন নেই। এটা হালকা হালকা পেস্টের মতো হয়ে থাকবে, কিন্তু একেবারে স্মুথ পেস্ট আমি এটা রাখবো না। তো ভালোভাবে কিন্তু ঘুটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন যে আমি কেমনভাবে পেস্টটা করে নিয়েছি। তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভালোভাবে, কারণ এই চাটনি বানানোর সময় কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে একটু পরপরই, না হলে দেখা যাবে তলায় লেগে যাবে। আর যেহেতু এখানে আমি কোনো ধরনের তেল ব্যবহার করছি না, তো নেড়ে চেড়ে তো বারবার একটু পরপর নাড়াচাড়া করতে হবে। এখন একটু নেড়ে চেড়ে আরও কিছুটা পানি শুকিয়ে নিচ্ছি। পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন পানিটা না থাকে আমের গায়ে। খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আরেকটু নেড়ে চেড়ে নেব। এখন আমি প্রথমে দিয়ে দেব চিনি, কারণ সবসময় দেখা যায় আমের আচার বানানোর সময় আমি ধাপে ধাপে মশলা দিই। তো এবার এই চাটনির মধ্যেও আমি ধাপে ধাপে মশলা দিব, নাহলে একেবারে যদি সব মশলা দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। প্রথমে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ। আমি 1 কাপ পরিমাণে চিনি রাখবো, এর থেকে বেশি আমি আর চিনি দেব না, কারণ আমি এই আমের চাটনিটা একটু টক টক রাখবো। টক মিষ্টি আর ঝাল থাকবে, তবে টকের পরিমাণটা একটু বেশি থাকবে। তার জন্য 1 কাপ পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর দিয়ে দেবো মশলা। আমি কিন্তু চিনি পানিটা উঠার পরপরই সাথে সাথে মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, যতটুকু প্রয়োজন। আর এখানে যে আমি 5 ফোড়নের গুঁড়াটা ব্যবহার করেছি, আমি কিন্তু বাজার থেকে মিক্স 5 ফোড়নের গুঁড়াটা কিনে নিয়েছিলাম, তাই কিন্তু ভালোভাবে শুকনো পাটার মধ্যে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে সিরকা দিয়ে দেবো। এখন আমি এটা হোয়াইট সিরকা ব্যবহার করছি, সাদা সিরকা সামান্য একটু দিয়ে দিলাম। এখানে প্রায় 2 চামচের মতো হবে সিরকা। এতটুকু সিরকা দিলেই কিন্তু এতটুকু চাটনির মধ্যে এটাই পারফেক্ট। আর চাটনির মধ্যে সিরকা দেওয়ার কারণ হচ্ছে চাটনিটা ভালো থাকবে অনেক মাস, তার জন্য। তো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা পানিটা দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো আরেক ধাপ মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিলাম আরও হাফ চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বিট লবণ, 5 ফোড়ন বা ঝাল বা লবণ সব কিছুই কিন্তু আপনারা আপনাদের টেস্টের অনুযায়ী বুঝিয়ে দেবেন, কারণ আচারটা আসলে বানানোটাই হচ্ছে নিজেদের উপর, নিজেদের টেস্ট মতো সব মশলা দিতে হয়, তাহলে কিন্তু আচারটা পারফেক্ট হবে। তবে মশলার পরিমাণটা একেবারে পারফেক্ট হলে খেতেও আচারটা খুব ভালো লাগবে। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই চাটনির মধ্যে কিন্তু কোনো ধরনের পানি নেই, খুব ভালোভাবে চাটনিটা হয়ে গেছে। এখন দেখুন সুন্দর একটা কালারও কিন্তু এসেছে এই কাঁচা আমের চাটনিটার মধ্যে। এখন আমি চাটনিটা ঠান্ডা করে একটা বয়মে ভরে নিচ্ছি। অবশ্যই কাঁচের বয়মে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে 5 থেকে 6 মাসের মতো খেতে পারবেন। অবশ্যই ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। এই কাঁচা আমের চাটনিটা আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, কারণ এই চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।